আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অবাস্তব সংখ্যা নিয়ে। তাহলে অবাস্তব সংখ্যার আমরা একটা সংজ্ঞা দেখে নিই। কোনো সংখ্যাকে বর্গ করলে যদি একটি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তবে উক্ত সংখ্যাকে অবাস্তব সংখ্যা বলে। কি বুঝলাম? কোন সংখ্যাকে যদি আমি বর্গ করি, যদি একটা ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তবে উক্ত সংখ্যাকে আমরা কি বলবো? অবাস্তব সংখ্যা বলবো। আর অবাস্তব সংখ্যাকে স্মল লেটার আই দ্বারা প্রকাশ করা হয়। অবাস্তব সংখ্যাকে স্মল লেটার আই দ্বারা প্রকাশ করা হয়। এখন একটু খেয়াল করি, আমরা অবাস্তব সংখ্যা দু একটা দেখি। দেখেন, রুট -3 এইটা বাস্তব না অবাস্তব এটা আমাদের বুঝতে হবে আগে। তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটাকে বর্গ করব। তাহলে আমাদের বর্গ করলে স্কোয়ার এবং রুট চলে যায়, থাকে -3। তাহলে -3 কি সংখ্যা? -3 হলো ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী বুঝতে পারলাম কোন সংখ্যাকে অর্থাৎ রুট -3কে আমরা বর্গ করলে যদি একটা ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, যেখানে আমাদের -3 একটা ঋণাত্মক সংখ্যা, এই জন্য রুট -3 একটি অবাস্তব সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের ইন্টারমিডিয়েটে আমাদের জটিল সংখ্যায় আমাদের যেখানে সূত্র একটা আছে i² = -1। তাহলে i² = -1। তাহলে দেখেন, আইটা অবাস্তব সংখ্যা, এই জন্য আয়ের উপর বর্গ করার কারণে একটা ঋণাত্মক সংখ্যা পেয়েছি। এটা কিন্তু একটা সূত্র, i² = -1, এটা একটা সূত্র। আচ্ছা, i² = -1। তাহলে দেখেন, আয়ের উপর স্কোয়ার দেওয়ার কারণে -1 পেয়েছি। -1 একটা ঋণাত্মক সংখ্যা, এই জন্য আইটা হলো অবাস্তব সংখ্যা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আইটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন আমাদের বিসিএস বা বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অবাস্তব সংখ্যা থেকে ইদানিং বেশ প্রশ্ন আসতেছে। তাহলে সেক্ষেত্রে একটু আমরা খেয়াল করব, যে টাইপের প্রশ্নগুলো আসতেছে সেটাতে যাওয়ার আগে আমরা একটু বেসিক আলোচনা করে নিই। তাহলে একটু খেয়াল করেন, যদি কোনো কিছুর উপর পাওয়ার নট বসে তখন তার মান কিন্তু 1 হয়। এটা সূচকীয় পদ্ধতিতে কোনো কিছুর উপর নট বসলে তার ফলাফল হয় 1। যেমন এর উপর নট বসলে এর ফলাফল হবে 1। আচ্ছা, এবার কোনো কিছুর উপর অর্থাৎ আয়ের উপর যদি পাওয়ার যদি 1 হয়, তাহলে এখানে একটাই আই আছে, এই জন্য এখানে শুধু আই হবে। এবার একটু খেয়াল করেন, আয়ের উপর স্কোয়ার যদি হয়, একটু আগে দেখলাম i² = -1, তাহলে এখানে -1 হবে। এবার আসি, যদি আয়ের উপর কিউব হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা একটু যদি ভেঙে লিখি, কারণ আমরা জানি i² = -1, এটা সূত্র জানি। তাহলে সেক্ষেত্রে i² লিখবো, কারণ এখানে 3টা আই আছে, এর সাথে আর একটা আই যদি গুণ করে দেই তাহলে মোট 3টা আই এখানে আছে। আর i² মানে -1 × i = -i। ওকে, এবার যদি আমরা i⁴ দেখি, তাহলে i⁴ আমরা তো ওই i² এর সূত্র জানি। তাহলে সেক্ষেত্রে আমরা i² × i² লিখতে পারি। তাহলে আমাদের এই 2 আর 2 যোগ করলে আমাদের পাওয়ার 4 আসে। কারণ আমরা সূচকের নিয়মে জানি, যদি আমাদের বেজ একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে, বেজ একটা লিখলে পাওয়ারগুলো যোগ করা যায়। এই জন্য 2 + 2 = 4। তাহলে i² বলতে -1 × -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে ফলাফল থাকে শুধু 1। তাহলে আমাদের i⁴ মানে হচ্ছে 1, আয়ের উপর পাওয়ার 1 বলতে শুধু i, আয়ের উপর স্কোয়ার বলতে শুধু কি বোঝায়? -1, আয়ের উপর কিউব বলতে বোঝায় -i, i⁴ বলতে বোঝায় 1। তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাই।
এটা গেল বেসিক আলোচনা। আয়ের উপর যদি আমাদের 60 বসে তাহলে কি হবে? আয়ের উপর এবার যদি 37 বসে তাহলে কি হবে? আয়ের উপর যদি পাওয়ার 50 বসে, আয়ের উপর যদি পাওয়ার 27 বসে তখন কি হবে? এখন একটু খেয়াল করি, আমরা এগুলো প্রত্যেকটাকে ক্যালকুলেশন করব। স্বাভাবিকভাবে 0 থেকে 4 পর্যন্ত থাকলে আমরা নর্মালি ক্যালকুলেট করতে পারি। তবে একটা জিনিস লক্ষণীয়, যদি আয়ের উপর পাওয়ার যদি 4 থাকে তখন সরাসরি ওটা 1 হয়ে যায়, আর 1 এর সঙ্গে কোনো কিছু গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে এখন আমরা এই জন্য যে পাওয়ারই থাকুক না কেন আয়ের উপরে, সবগুলো পাওয়ারকে আমরা 4 দ্বারা ভাগ করব। সবগুলো পাওয়ারকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পর যে ভাগশেষ পাবো সেই ভাগশেষটাই হবে আই এর নতুন পাওয়ার। তাহলে আয়ের যে পাওয়ারগুলো আছে এখানে সবগুলো পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যে ভাগশেষটা পাবো আমরা সেই ভাগশেষটাই হবে আয়ের নতুন পাওয়ার। তাহলে প্রথমে আমরা দেখতেছি এখানে আয়ের পাওয়ার আছে 60, তাহলে আমরা এই 60 কে 4 দ্বারা ভাগ করব। 60 কে 4 দ্বারা ভাগ করব। প্রথমে একবার যায়, বিয়োগফল 2, শূন্য নামলো, 5 বার যাবে 20, ভাগশেষ আমার দরকার, কারণ আয়ের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় ওই ভাগশেষই হবে আই এর নতুন পাওয়ার। তাহলে আয়ের এখন পাওয়ার ছিল 60, তাহলে এখন ভাগশেষ যেহেতু আমি শূন্য পেয়েছি তাহলে আই এর নতুন পাওয়ার হবে 0। এখন একটু খেয়াল করেন, আই নট বলতে কি বোঝায়? 1, তাহলে এর ফলাফল হচ্ছে 1। এবার আসি, যদি আমরা এটাকে ভেঙে নেই, ঠিক একই রকম করে 4 দ্বারা ভাগ করব। 37 কে 4 9 36, বিয়োগফল 1, তার মানে ভাগশেষ কত? 1। তাহলে আই এর নতুন পাওয়ার 1, তাহলে এটা হবে আই, কারণ আই এর পাওয়ার যখন 1 তখন হবে আই। এবার আসেন, যদি আমরা 50 কে যদি এখন ভাগ করি আমরা 4 দ্বারা, একবার যাবে 4 0 2 8, বিয়োগফল হলো 2, তাহলে আমাদের আয়ের নতুন পাওয়ার হলো আই স্কোয়ার, আর এটা মানে জানি আমরা হচ্ছে -1। ওকে, এবার আমরা যদি 27 কে আমরা 4 দ্বারা ভাগ করব, 27 কে 4 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের 4 6 24, বিয়োগফল 3, তাহলে এখন আই এর নতুন পাওয়ার 3। এখন বলেন আই কিউব বলতে কি জানতেন? আই কিউব বলতে এখানে আছে আমাদের হচ্ছে -i। এভাবে খুব সহজে আমরা একটা বড় পাওয়ার, যদি আমাদের অবাস্তব সংখ্যা অর্থাৎ আয়ের উপর যদি কোনো বড় পাওয়ার থাকে, এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এটা গেল আমাদের অবাস্তব সংখ্যার পার্ট 1। পার্ট 2 দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। সকলকে অসংখ্য